রাত যত গভীর হয় রেল স্টেশনের নির্জনতা ততই ঘনিয়ে আসে। ট্রেন আসে, তারপর চলে যায়, কিন্তু কিছু যাত্রী নাকি চিরকাল অপেক্ষা করে। তাদের কোনো শরীর নেই, আছে শুধু ছায়া। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সেই সব রেল স্টেশনে যেখানে সময় থেমে আছে আর মৃত্যু এখনও স্টেশনের সিটি শুনে জেগে ওঠে। এবং এটা কোনো গল্প না, এটাই হচ্ছে। আজকের ভিডিওতে থাকছে বিশ্বের 5টি সবচেয়ে ভৌতিক রেল স্টেশন। সাহস থাকলে চোখ সরাবেন না আজকের এই ভিডিও থেকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি মাসুম আর আপনারা দেখতেছেন মাসুম বিল্লা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। তো চলুন মূল গল্পে ফিরে আসা যাক। নাম্বার 1, বেগুনকদর রেল স্টেশন, পশ্চিমবঙ্গ। এই রেল স্টেশনটির নাম এখন প্রায় কিংবদন্তি। 1967 সালের কথা। স্থানীয়রা বলতো রাত হলে নাকি স্টেশনে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যেত, যিনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যেতেন। তখনকার ট্রেন মাস্টার প্রথমে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন, কিন্তু একদিন তিনিও নিজের চোখে মহিলাকে দেখেন। এরপর ঘটনা ছিল বিভীষিকাময়। 3 দিনের মাথায় তিনিও তার পরিবার বাড়িতে অস্বাভাবিক অবস্থায় মৃত পাওয়া যায়। গুজব ছড়িয়ে পড়ে এটি আত্মহত্যা নয়, বরং ওই মহিলার বদদোয়া। এরপর স্টেশনটি পরিত্যক্ত হয়ে পড়ে। 42 বছর ধরে ওই স্টেশন দিয়ে কোনো ট্রেন যাওয়া আসা করে না। লোকজন দূর থেকে হেঁটে যেত, কেউ সাহস করতো না রেল স্টেশনের দিকে ফিরে তাকাতে। 2009 সালে রেল স্টেশনটি আবার চালু হলেও স্থানীয়রা আজও বলে রাত হলেই নাকি সেখানে ভেসে আসে এক করুণ কণ্ঠ। কেউ একজন ট্রেন ধরার অপেক্ষায় আছে, যিনি ফিরে যান না আর কখনো। নাম্বার 2, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, কলকাতা। কলকাতার আধুনিক লাইফলাইন মেট্রো রেল অন্যতম ব্যস্ত স্টেশন এটি। কিন্তু এর এক ভয়ানক পরিচয় আছে। এটি আত্মহত্যার জন্য সবচেয়ে বেশি পরিচিত মেট্রো রেল স্টেশন। অনেক যাত্রী রাতের শেষে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে বলেন তারা দেখেছেন এক তরুণী ছুটে এসে লাইনের উপর দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। কেউ বলেন এক পুরুষ ছায়া ট্রেনের মধ্যে উঠে পড়ে, অথচ যখন ট্রেন থামে তখন সিটে কেউ থাকে না। একজন সাবেক ট্রেন চালক বলেন, আমি একবার হেডলাইটের সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। ট্রেন থামালাম, নেমে দেখি কেউ নেই, তবে ঠান্ডা হাওয়া বইছে, যেন কারো উপস্থিতি আছে। লোকজন বলেন এই স্টেশনের নিচে অন্ধকার সুড়ঙ্গে যেন মৃত আত্মাদের আবাস হয়ে উঠেছে। নাম্বার 3, বিশান এমআরটি স্টেশন, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের ব্যস্ত শহরের মাঝে অবস্থিত এই স্টেশন। আপনি যদি দিনের বেলা যান এটি যেন এক সাধারণ স্টেশন, কিন্তু রাত হলেই বদলে যায় এই স্টেশনের চেহারা। এই স্টেশনটি এক পুরনো কবরস্থানের উপর নির্মিত। প্রথম থেকেই এখানে সমস্যা শুরু হয়। ট্রেন বারবার হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সিসিটিভিতে দেখা যায় ছায়ামূর্তি ট্রেনের উপর দাঁড়িয়ে আছে। একবার এক তরুণী ট্রেন থেকে নামার সময় বলেন পিছনে কেউ যেন তার কাঁধে হাত রেখেছিল। ফিরে তাকিয়ে তিনি দেখেন একজন সাদা মুখ, লাল চোখের ছায়া দাঁড়িয়ে আছে, তারপর সে অদৃশ্য হয়ে যায়। অনেকেই বলে গভীর রাতে যখন কেউ একা দাঁড়িয়ে থাকে স্টেশনে, তখনই কেউ যেন ফিসফিস করে কিছু বলে। এখানে সময় থেমে যায়, ঘড়ির কাঁটা যেন ভিন্নভাবে চলে। নাম্বার 4, তাওবাও রোড সাবওয়ে স্টেশন, বেইজিং, চীন। এই স্টেশনের পাশে আছে একটি পুরনো হাসপাতালের মর্চুয়ারি। এখান থেকেই ভৌতিক ঘটনাগুলোর সূত্রপাত। প্রায়শই যাত্রীরা ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যান, অথচ কেউ দেখে না কিভাবে তারা পড়ে গেল। 9টি মৃত্যু ঘটেছে 1 বছরেই। রেল কর্মকর্তারা বলেন মাঝরাতে হঠাৎ করে ট্রেন থেমে যায়, কিন্তু ট্রেনে কোনো সমস্যাই খুঁজে পাওয়া যায় না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বলে ট্রেন আসার আগে হঠাৎ করেই আলো নিভে যায় আর এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ তৈরি হয়। অনেকে বলেন তারা এখানে এমন কাউকে দেখেছিলেন যে নাকি একদম রোগীর মতো সাদা কাপড়, খালি চোখে তাকিয়ে থাকে, কিন্তু তাদের কাছে গেলে মিলিয়ে যায় কুয়াশার মতো। নাম্বার 5, ওয়াটারফ্রন্ট স্টেশন। এই স্টেশনটি কানাডার এক ঐতিহাসিক স্থান। দিনের বেলা এটি সুরক্ষিত ও পরিষ্কার, কিন্তু রাতের বেলা এটি ভূতের নাটমবঙ্গ। রাতের গার্ডরা বলেন
তারা প্রায় অফিস কক্ষে কারো হাঁটার শব্দ শুনতে পান, দরজা আপনা আপনি খোলে ও বন্ধ হয়। এক নিরাপত্তা কর্মী বলেন তিনি একবার দেখেছেন একজন সাদা পোশাক পরা মহিলা করিডর ধরে হেঁটে যাচ্ছেন, কিন্তু সিসিটিভিতে কিছু ধরা পড়ে না। সবচেয়ে ভয়ানক ঘটনা হলো একজন যাত্রী ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিল, হঠাৎ এক ভয়ঙ্কর লোক তার পাশে এসে দাঁড়ায়, কথা বলেন। যাত্রী কিছুক্ষণ পর চোখ ফেরান, লোকটি নেই, কিন্তু আশেপাশের লোক তাকায়নি, যেন সেই লোক কোনোদিনই ছিলেন না। লোকজন বলেন এই স্টেশন অতীতের কিছু না বলা দুঃখ গল্প বয়ে বেড়ায়, যা গভীর রাতে উঠে আসে বাস্তবের জগতে। এই ছিল 5টি রেল স্টেশনের সেই ভয়ানক কাহিনী, যেখানে কেবল ট্রেন নয়, চলে ছায়ার আনাগোনা। আপনি কি কখনো এমন কোনো ট্রেনে গেছেন যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়ায় ভূতের গল্প? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।